প্রবর্তক আয়োজক সুকুমার দে মহাশয় যেই মায়াপুর থেকে সন্ন্যাসী ব্রহ্মচারী ও ভক্ত সুধী গৌর ভক্তমণ্ডলীকে এই মহতি সভায় আয়োজন সুকুমার বাবুর শ্রী চরণে ও দণ্ডবত প্রণতি জানাই। সবাই একবার সবাইকে হরিধ্বনি দিয়ে স্বাগত করে জয়ধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা জানি কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতমক্ষৈ দাপরে পরিচর্যাং কলৌত হরি কীর্তনাথ। সত্য যুগে মানুষ ধ্যান করে যেই ফল পাওয়া যায়, ত্রেতা যুগে মানুষদের যাগযজ্ঞ করে যেই ফল পাওয়া যায়, দাপর যুগে মানুষের পূজা অর্চন করে যেই ফল পাওয়া যায়, কলি যুগে নাম সংকীর্তন করে সেই ফল পাওয়া যায়। ভাগবত বলছেন ব্যাসদেব গোস্বামী। সত্য যুগের মানুষের ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান। ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পুজো অর্চন, আর এই কলি যুগে নাম সংকীর্তন। কেবল এই কলি যুগে, অন্যান্য কলি যুগে নয়। আর এই কলিযুগ ধন্য, এই কলিযুগের জীব ধন্য, এই কলিযুগের অবতীর্ণ শ্রী চৈতন্য। এর পূর্বে বহু কলিযুগ চলে গেছেন বা আসবেন, সব কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হননি। উপস্থিত যারা আছেন অনেকেই মায়াপুর দর্শন করতে গিয়েছেন বা যাবেন। এই মায়াপুর আবিষ্কারক ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, উনার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, जिनार कृपाते आज विश्व नामेर प्रचार पृथिवीते आछे जत नगरादि ग्राम सर्वत्र प्रचार हইবে मोर नाम। এই বাণী সার্থক করেছেন মায়াপুর শ্রী চৈতন্য মঠ থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। আর সারা বিশ্ব এই সনাতন ধর্ম অবলম্বন করেছেন। এই সনাতন ধর্মের এক নাম বৈষ্ণব ধর্ম, এর আর এক নাম আত্মধর্ম, এর আর এক নাম জৈব ধর্ম। প্রত্যেকটি জীবের কর্তব্য। সুকুমার বাবু যে আয়োজন মহোৎসব উদ্যোগ করেছেন, মহাপ্রভু কলিযুগ যুগের গৃহস্থদের বা ভক্তদের মহাপ্রভু বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। আমাদের এই আচরণ করতে হয়। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তিনটি কাজ সুকুমার বাবু আয়োজন করেছেন। হয়তো অনেকেই এই রকম আয়োজন করে থাকেন,
কিন্তু এইভাবে সুষ্ঠুভাবে মায়াপুর থেকে সাধুদের নিয়ে আসেননি। ধামের সাধু কি করেন? নিত্য কৃষ্ণ নাম করেন, এক মুহূর্ত বন্ধ করেন না। তাই সাধু মুখে কৃষ্ণ কথা মহারাজ পূর্বে আমাদের শ্রবণ করালেন। আর নামের রুচি কিভাবে নামযজ্ঞ করতে হয় আমাদের কাছে জগৎকে এই অমরশীতে দেখালেন সুকুমার বাবু। নাম নগর সংকীর্তন পরিক্রমা সহযোগী বহু মৃদঙ্গ খোল নিয়ে। এই রকম হয়তো অনেকেই করে থাকেন, কিন্তু আমার ব্যক্তিগত এই পটাশপুরে এইরকম আমি দেখতে পাই না। হয়তো কেউ করেন, কিন্তু আমার এই জড় চোখে আমি দেখতে পাই না। সুকুমার বাবু যে তিনটি কাজ ব্যবস্থা করেছেন, জীবে দয়া, নামের রুচি আর বৈষ্ণব সেবন। অনেকেই মহতি কাজ করেন, ধর্মসভা মহোৎসব গ্রামে গঞ্জে, কিন্তু বৈষ্ণব সেবন কিভাবে করতে হয় আমার নিজের চোখে দেখলাম সুকুমার বাবুর এই গৃহে এসে। পটাশপুরে আমি থানায় বহু বাড়িতে গিয়েছি, আচরণ করেন, সেবা করেন, নাম রুচি করেন। অবজ্ঞাবশত বৈষ্ণবদের যে আপ্যায়ন বা প্রসাদের যে আয়োজন সুকুমারবাবু যেভাবে করেছেন, আমরা অত্যন্ত খুশি। এর পূর্বে আমাদের গুরুদেব, আমার যিনি সন্ন্যাস গুরুদেব, এই মঞ্চের আগে এসেছিলেন 2 বছর আগে, 3 বছর আগে। কোনো কারণবশত উনাকে নিয়ে আসতে পারলাম না। আপনাদের সুকুমার বাবুর কাছে আমরা কৃতজ্ঞ। এই সভাতে আগামী দিনে আমরা চেষ্টা করব মায়াপুরের আমাদের গুরুদেব ও আরো বড় মহতি সভা করার চেষ্টা করব, আপনাদের সহযোগিতা যদি চেষ্টা করেন। যাই হোক, মহারাজ আমাকে হরিকথা বলার সুযোগ দিয়েছেন, কিন্তু আমি হরিকথা বলার যোগ্য নই এবং হরিকথা আমি কিছুই জানি না। শিশু, অজ্ঞ, মূর্খ মানুষ। ভিক্ষাবৃত্তি করি এই অমরশী গৌরী মঠ থেকে। আমার এখানে অনেকেই আমাকে সুপরিচিত যারা উপস্থিত আছেন এই সভাতে। হরিকথা কিভাবে বলতে হয় কিন্তু আমার জানা নেই। আমি কিন্তু আপনাদের আশীর্বাদে চরণ ধুলি নিয়ে যেন আমি বৈষ্ণব সেবা করতে পারি, এই বলে যেন আমার জীবন সার্থক করতে পারি, এবং যেন মঠে থেকে আমি এই সাধু জীবন অতিবাহিত করতে পারি। হরিকথা আমি বলতে অভ্যাস নেই এবং আমার জানা নেই। আমি একটি গীতা থেকে একটি শ্লোক বলে অল্প সময়ের মধ্যে আমি বক্তব্য শেষ করব। অনেক রাত হয়ে যাচ্ছেন উপস্থিত, এবং এরপরে ভক্তরাও অমরশীবাসী আসবেন। প্রসাদের আয়োজন, প্রসাদের মাহাত্ম্য বলার চেষ্টা করব, নামের মাহাত্ম্য বলার চেষ্টা করব। অল্প সময়ের মধ্যে কিঞ্চিত ভাবে পরিবেশন করব। সর্বপ্রথম নাম। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কলিযুগে কেবল নাম সংকীর্তনকেই ভগবানকেই পাওয়া যায়। কলিহত সাধন দুর্লভ জীবের জন্য চৈতন্য মহাপ্রভু ব্যবস্থা করলেন। এই নাম বালক কি বৃদ্ধ, পাপী কি নিষ্পাপী, কি পণ্ডিত কি মূর্খ, কি চণ্ডাল কি বিপ্র, সবাই করতে পারেন। এই জড় জগতের যে কোনো কাজ, পাপ কাজ হোক পুণ্য কাজ হোক,
সবার অধিকার নেই। মহাপ্রভু সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব লাভ করলেন। গ্রামে গঞ্জে আমরা যাই, শিক্ষিত ভাইরা অনেক জায়গায় বলে থাকেন, এগুলো আপনাদের শোনার কর্তব্য। বাবু, প্রভু বিবেকানন্দ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সনাতন ধর্ম আজ গোটা ভারতবর্ষ কি ভারতবর্ষে বাইরে প্রচার করে গেছেন। কিন্তু ভাগবত শাস্ত্র যদি কেউ অধ্যয়ন করেন সাধুর মুখে, জানতে পারবেন সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। যে কোনো মুনি ঋষি বা মহাপুরুষ এই কলি ভারতবর্ষে আবির্ভূত হয়ে গেছেন বা হবেন, কিন্তু মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ভগবান। সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। সময় খুব কম, অল্প সংক্ষেপে চেষ্টা করব। সনাতন ধর্ম প্রচার পৃথিবীতে কেবল চৈতন্য মহাপ্রভু ছাড়া অদ্বিতীয় কেউ শ্রেষ্ঠত্ব লাভ করেননি। কিভাবে না, বালক কি বৃদ্ধ, পাপী কি নিষ্পাপী, পণ্ডিত কি মূর্খ, চণ্ডাল কি বিপ্র, সবাইকে সমভাবে দান করেছিলেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত জলরসাং স্বভক্তি শ্রিয়ম। অনর্পিত, যা কোনো যুগে অর্পণ করেননি, সত্য ত্রেতা দাপর। চরিঞ্চিরাত, চিরদিন কাহাকে দিতে পারেননি, চিরদিন। করুণায় অবতীর্ণ, করুণা করে এই কলিযুগে মহাপ্রভু দিলেন। এই কলিযুগ ধন্য কেন? এর আগে 27 বার কলিযুগ চলে গেছেন, 1 2 3 4 5 6 এইরকম গণনা করে। কোন কলিযুগে মহাপ্রভু আবির্ভূত হন না, এই কলিযুগেই আবির্ভূত হয়েছেন। যে কলিযুগে বর্তমান আমরা বাস করেছি, মহাবদান্য প্রেম দান করলেন। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রেম দান করলেন। অন্যান্য যুগে অস্ত্র ধরেছেন, অসুরদের মারার জন্য অস্ত্র ধরেছেন, নিধন করেছেন। কলিযুগে কিন্তু অস্ত্রই হচ্ছেন প্রেম। মহাপ্রভু শ্রেষ্ঠত্ব সনাতন ধর্মের প্রচার দেখুন কিরকম প্রেম ধরেছেন। না, এক রাজা এক মন্ত্রী। রাজা বললেন, আমার এই দেশে সবাইকে আমি দুধ দান করব। কি বড় লোক, কি ছোট লোক, কি গরিব, কি দুঃখী, সবাইকে। মন্ত্রীকে নির্দেশ করলেন, মন্ত্রী মশাই, জগতে একটি জীবও যেন না বাকি থাকে, সবাইকে দুধ প্রদান করুন। ঘোষণা করলেন রাজা মশাই। মন্ত্রী রাজার নির্দেশে পালন করলেন, প্রচার করলেন। রাজবাড়িতে লোকজন উপস্থিত, কিন্তু মন্ত্রী রাজার কথা শুনে একটি নির্দেশ প্রদান করলেন, সবাইকে দুধ দিবেন, কিন্তু প্রত্যেকটি জীব একটি করে, যিনি যেই রকম পারেন পাত্র নিয়ে আসবেন। দুধরাজে নিয়ে যাবেন, পাত্র তো প্রয়োজন। কেউ ঘটি, কেউ বাটি, যিনি যেই রকম পেরেছেন নিয়ে এসেছেন। সবাই লাইন দিয়েছেন। এইভাবে এক এক করে সবাইকে দুধ প্রদান করছেন রাজা মন্ত্রী। কিন্তু একজন ভিখারি এসে দাঁড়িয়েছেন, তার পাত্র নেই। কলিযুগ কিরকম একটু দেখুন। সেই ভিখারি বলছে, আমার পাত্র নেই।
মন্ত্রীকে বলছেন, রাজা নির্দেশে মন্ত্রী আয়োজন করেছেন, দুধ প্রদান করছে। যেমন আজ সুকুমার দে বাবু মহাশয় আমাদের বৈষ্ণবদের যে আয়োজন এবং অমরশিবাসীকে প্রসাদের ব্যবস্থা এবং নাম সংকীর্তনের শ্রবণ করার আয়োজন, তিনটি কাজ একসঙ্গে মহাপ্রভু তিনটি কাজ গৃহস্থদের শ্রেষ্ঠ দান করেছিলেন। জীবেদয়া, নামে রুচি, বৈষ্ণব সেবক, তিনটি কাজই সুকুমার বাবু ব্যবস্থা করেছেন এই অমরশীতে। অমরশীবাসী ও গ্রামের বাইরে বহু উপস্থিত হবেন, আগামী দিনও ব্যবস্থা করেছেন। কিছুক্ষণ পরেই আপনাদের হুড়াহুড়ি হবেই, না সুষ্ঠুভাবে প্রসাদ হয় না, যে কোনো জায়গায় আমরা দেখতে পাই, বেশি জনে তো হয়, একটু হট্টগোল হবেই। আপনাদের চরণে নিবেদন, সুস্থভাবে এসেছেন, নাম সংকীর্তন যেমন শ্রবণ করছেন সুস্থভাবে, প্রসাদ সেবা করার সময়ও সুস্থভাবে করবেন। কয় একটু কেউ আগে একটু কেউ পরে, তাই রাজামশাই নির্দেশে মন্ত্রী দুধ প্রদান করছেন। কলিযুগে নাম সংকীর্তন কি রকম প্রেম অস্ত্র, প্রেমটি দান করছেন মহাপ্রভু। শুনুন, সেই মন্ত্রী দুধ দিচ্ছেন, কিন্তু এক ভিখারি পাত্র তার নেই দুধ নেওয়ার মতো, কোনো জায়গা নেই। সবাই তো যে যার মতো জায়গা নিয়ে এসেছেন, হাঁড়ি কলসি বাটি যিনি যত নিয়ে যাচ্ছেন দুধ। ভিখারিকে বলছেন, মন্ত্রী মশাই তোমার কি পাত্র নেই? তুমি দাঁড়িয়ে আছো, পাত্র বলছে পাত্র নেই, বলছে না। রাজার কর্ণে এই কথাটি বললেন মন্ত্রী মশাই, রাজা মশাই সবাইকে দুধ দিলাম, কিন্তু একজন ভিখারি তার পাত্র নেই, কি করে তাকে দুধ দেব? বলছে তাহলে ওকে, এমন গো ভিখারি পাত্র নেই দুধ নেওয়ার জন্য, কিছু ওকে ঘুরিয়ে দাও। তখন রাজা চিন্তা করলেন, ঘুরিয়ে দেওয়ার পরে রাজা চিন্তা করলেন, তাহলে আমার দানের তো শ্রেষ্ঠত্ব হলো না। সবাইকে দিচ্ছি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি বিশ্বকে দিতে পারি, কিন্তু বাকি থেকে যাচ্ছে, কি হবে উপায়? মন্ত্রী বললেন ওকে পাত্র দান করো, দুধও দান করো। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু পাত্র এবং দুধ দান করলেন, যেটা অন্য কোন যুগে হয় না। নাম সংকীর্তনেই ভগবানকে পাওয়া যায়। কোন ভিখারি কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হবে। ভালো করে জানুন, ভগবানের নামে আবার বাংলাতে বলছেন, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। তা আমি সময় বেশি নেব না, এরপরে প্রসাদের আয়োজন সুকুমার বাবু করেছেন, ধীরে সুস্থে আপনারা সেবা করবেন। মায়াপুর থেকে আমাদের রথী মহারথী ও অন্যান্য খুব বিশিষ্ট ব্যক্তি মহারাজ আসেন, ওনাদের সময় দিয়ে আমরা ওনার সহযোগিতায়, আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায় নাম সংকীর্তন শ্রবণ, প্রসাদ সেবন, বৈষ্ণব দর্শন ইত্যাদি ইত্যাদি কাজে সহযোগিতা করে আমরা ধন্য মনে করব। এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই একবার হরিধ্বনি দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিছু বাকি থেকে গেল হরিধ্বনি দেওয়ার জন্য, একটু প্রসাদ পেতে হলে বা বৈষ্ণব দর্শন নাম সংকীর্তনে সবাই বললে আনন্দ হয়। শুধু আনন্দ বললে ভুল, আমাদের ধন্য হয়। যতক্ষণ না দু হাত না তুলে হরিধ্বনি দেন, ততক্ষণ কিন্তু মহাপ্রভু কৃপা করবেন না। আবার একবার সবাই হাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু আমাদের এই মঞ্চে অভাব পূরণ থেকে গেল। গতবারে যেই সভাতে নিয়ে এসেছিলাম আমাদের গুরুদেব মায়াপুর থেকে, এই সভাতে নিয়ে আসতে পারলাম না। আপনাদের কাছে, সুকুমারবাবুর কাছে আমরা দুঃখিত। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। এরপরে আমাদের মায়াপুরের মহারাজ, উনি ওনার মুখে মূল্যবান হরিকথা শ্রবণ করুন।
তারপরেই কিছুক্ষণ পরে প্রসাদের ব্যবস্থা আরম্ভ হয়ে গেছে। আবার হরিধ্বনি দি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যায় তোরা দেখবি যদি আয়, যদি আয় বলি সুরধ্বনির তীরে গোরা গে গে যায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, সুরধ্বনির তীরে গোরা গে গে যায়। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সকলে নৃত্য করুন, এ সুযোগ আর পাবেন না। জয় গৌর হরি কি। কণ্ঠেতে তুলসীর মালা তিলক ললাটে, গোড়ার কণ্ঠেতে তুলসীর মালা তিলক ললাটে, কণ্ঠেতে তুলসীর মালা তিলক ললাটে, গোড়ার কণ্ঠেতে তুলসীর মালা তিলকে। হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে বদনেতে, হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে হারেতে, ওরে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে বদনেতে। হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে বদনেতে। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। বলি সচি নন্দন গৌর হরি কি, নিতাই গৌর প্রেমানন্দে। তোরা দেখবে যদি আয়, তোরা দেখবে যদি আয়, তোরা দেখবে যদি আয়। তোরা দেখবে যদি, তোরা দেখবে যদি আয়। ওরে নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া, নাচিয়া নাচিয়া গোরা তালি দিয়া, নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া, নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া। বলি গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া, গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ঘুরিয়া, গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া। গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুরধ্বনির তীরে গোরা গে গে যায়। সুরধ্বনির তীরে গোরা গে গে যায়। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয়। সংকীর্তন মহাপূর্ব নৃত্যটা খুব আনন্দ পান। সকলে নৃত্য করুন, সকলে। গায়ে আছে নামা বলি পরনেতে ধুতি, গোড়ার গায়ে আছে নামা বলি, পরনেতে ধুতি, ওরে গায়ে আছে নামা বলি পরনেতে ধুতি, গোড়ার গায়ে আছে নামা বলি। পরনেতে ধুতি, ওরে ধুলি ধূসরিত অঙ্গ মোহন মূরতি, ধুলি ধূসরিত অঙ্গ, মোহন মূরতি, ওরে ধুলি ধূসরিত অঙ্গ মোহন মূরতি। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। শুনুন, ভালো করে নৃত্য করুন, পায়ে ব্যথা থাকলে সেরে যাবে। ওরে প্রেমানন্দে, হরি হরি বল।
চড়েছি তয়ঙ্গ উজ্জ্বল বরণ গোরার চন্দনে চড়েছি তয়ঙ্গ উজ্জ্বল বরণ চন্দনে চড়েছি তয়ঙ্গ উজ্জ্বল বরণ গোরার চন্দনে চড়েছি তয়ঙ্গ উজ্জ্বল বরণ গোলা বিশ্ব উদ্ধারিল আজি শ্রী শচী নন্দন উদারিল আজি সিঞ্চি নন্দন বিশ্ব উদ্ধারিল আজি শ্রী শচী নন্দন উদারিল আজি সিঞ্চি নন্দন দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় 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 জনম বিফলে গেল কি করি গো হায় আমার জনম বিফলে গেল কি করিব হায় জনম বিফলে গেল কি করি গো হায় জনম বিফলে গেল কি করিব হায় দাসয় ভূমে কৃপা করো ওহে গৌর রায় দাসয় ভূমে কৃপা করো ও গৌর রায় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় সবাই মিলে একসাথে বাহু তুলে হরি হরি বল। সবাই মিলে একসাথে নৃত্য করবেন বাহু তুলে বলি নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া ওরে নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া ওরে গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া গোবিন্দ গোপাল বনে ঘুরিয়া ফিরিয়া ওরে গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া গোবিন্দ গোপাল বনে ঘুরিয়া ফিরিয়া দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় 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 তোরা দেখবি যদি আয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় যদি আয় বৃন্দাবন কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে তাতরে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে মহিলা দূরে যাবে কৃষ্ণ প্রেম হৃদয় হবে মনের মহিলা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের মহিলা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের মহিলা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে বাহু তুলে হরি হরি বল।
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে সবাই মিলে একসাথে রাধে রাধে বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনে বাতাস মধুর বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনে বাতাস মধুর কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে বৃন্দাবনের ব্রজনারী গায়ে মাখে ব্রজধূলি, বৃন্দাবনের ব্রজনারী গায়ে মাখে ব্রজধূলি বৃন্দাবনের ব্রজনারী গায়ে মাখে ব্রজধূলি, বৃন্দাবনের ব্রজনারী গায়ে মাখে ব্রজধূলি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে হরি হরি বল বৃন্দাবনের সুখসারী সবাই বলে নাই কিশোরী, বৃন্দাবনের সুখসারী সবাই বলে রাই কিশোরী বৃন্দাবনের সুখসারী সবাই বলে নাই কিশোরী, বৃন্দাবনের সুখসারী সবাই বলে রাই কিশোরী কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে ওই অঙ্গে মাখো মাখো হে এই তো ব্রজের ধোলায় অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধোলা মাখো মাখো হে এই তো ব্রজের ধোলায় অঙ্গে মাখো রে এই তো ব্রজের ধোলা ধুলা নয় রে বালি নয় রে গোপী কদরে দুল, ধুলা নয় বালি গেছে গোপে কদরে দুল ধুলা নয় রে বালি নয় রে গোপী কদরে দুল, ধুলা নয় বালি গেছে গোপে কদরে দুল এই রে দুল অঙ্গে মাখে নন্দের ঘরে কানু, এই উদামে কাজিত মন্দিরে কানু
মাখো মাখো হে এই তোমাদের ধোলায় আগে মাখো সংকীর্তনের ধোলা যদি পরে পাপির গায় সংকীর্তনের ধোলা যদি লাগে পাপির গায় ওরে পুষ্পরথে চড়ে পাপি প্রজধামে যায় ওরে পুষ্পরথে চড়ে পাপি প্রজধামে যায় মাখো অঙ্গে মাখো মাখো হে এই তোমাদের ধোলায় অঙ্গে মাখো মাখো হে এই তোমাদের ধোলায় হে মাখো মাখো হে এই তোমাদের ধোলায় মাখো মাখো হে এই তোমাদের ধোলায় মাখো হে এই তোমাদের ধোলায় शाम तुझे पाने का सत्संग ही बहाना है शाम तुझे पाने का तुझे पाने का सत्संग ही बहाना है सत्संग ही बहाना है
किसने जन्म दिया किसने पाला है किसने जन्म दिया किसने पाला है देवकी ने जन्म दिया यशोदा ने पाला है देवकी ने जन्म दिया यशोदा ने पाला है नंद जी के गोदी में वृंदावन की गलियों में दर्शन को ठिकाना है सबको ठिकाना है অনেক কষ্ট হচ্ছে হবে तेरी मुरली पे जाओ बलिहार रसिया ओ मैं तो नाचूंगे দিলি তুই আমার ভাষাইলি রে
অনাথেরো নাদ গোড়ারে, অনাথেরো নাদ গোড়ারে, অনাথেরো নাদ গোড়ারে। তুই আমারে পাগল করলি রে, দয়া না করিলি, অনাথের দিলি তুই আমার গাছের যেমন শিকড় বাবু, মাছের তেমন পানি, গাছের যেমন শিকড় বাবু, মাছের তেমন পানি, আবার দুধের যেমন সরো নদী, তেমনি তুমি আমারে অনাথেরো নাদ গোড়ারে, অনাথেরো নাদ গোড়ারে। সর্ব হইয়া অনশন করো, ওঝা হইয়া ছাড়ো, সর্ব হইয়া অনশন করো, আবার ঝাড়াইলে বিষ আমাইতে পারো, যদি কৃপা করো রে, অনাথেরো নাদ গোড়ারে,
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ